আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে রান্না করব বট। কালকে যে বট পরিষ্কার করছিলাম ওইটা কালকে কষাই রাখছিলাম, ওইটা আজকে রান্না করব। তো আমি 2টা আলু দিয়ে দিব ছোট ছোট করে কেটে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, তারপরে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। তো এখানে বসাই দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। তো আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি 2টা লং, 2টা এলাচ দিয়ে দিলাম, কারণ এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি, সেই জন্য এখানে আস্ত মশলাটা কম দিয়েছি। তো দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা মশলাগুলো। তো সব কিছু দিয়ে এটাকে এখন আমি কষাবো, ভালো করে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে, যে কোনো মাংসই খেতে অনেক স্বাদ। যে কোনো তরকারির মশলা কষানো হলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমার মশলা কষানো হচ্ছে, তা আমি দিয়ে দিব কষিয়ে রাখা বটগুলো। তো বট কিন্তু অনেকে খায় না, অনেকে বলে যে মানে খেতে চায় না। আমাদের খুব ভালো লাগে, আমরা খাই, কারণ এটা পরিষ্কার করতে নিজে হাতে পরিষ্কার করে খেতেই ভালো লাগে। নিজে পরিষ্কার করলে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়। আর এই যে একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা থাকে না। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি বটগুলো। তো এই যে এখানে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে যতক্ষণ পারবো, যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আলু। তো এখন আলুটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে আরও কষানো হবে। তো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি এখন পানি। একটু পানি বেশি দিব, যার কারণ এটা আলু বট দুইটাই সিদ্ধ হতে হবে। তো বট কিন্তু রান্না করতে পারলে খেতে অনেক মজা লাগে, মাংসর চেয়েও মজা এটা। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। কেমন হয়েছে রান্নাটা? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।